বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-20 সিরিজ শেষ হয়ে গেল কয়েকদিন আগে। এই টি-20 সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে, অর্থাৎ 3-0 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে। যদিও এর আগের 4টি টি-20 সিরিজ বাংলাদেশ জিতেছিল, কিন্তু এইবার এই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ ধবলধোলাই হলো। এই ধবলধোলাই হওয়ার একমাত্র কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। বিশেষ করে বলতে গেলে মিডল অর্ডার ব্যাটসম্যানরা ঠিকমতো রানই করতে পারেনি। আর আরও বিশেষ করে বলতে গেলে জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তারা যে কি করে ব্যাট করে, তাদেরকে যে কিভাবে দলের সুযোগ দেওয়া হয়, এটা আসলে ম্যানেজমেন্টই ভালো বোঝে। এবং ম্যানেজমেন্টই ভালো করে বলতে পারবে যে তারা কি হিসেবে দলে বা কোন পারফর্ম দিয়ে দলের সুযোগ পাচ্ছে, সেটা কারোরই বোধগম্য নয়। কারণ তারা যেভাবে খেলেছে, তারা যেভাবে দলকে পরিচালনা করেছে, দলের জন্য তারা যেভাবে ব্যাটিং করেছে, সেটা আসলে কারো কাছে বোধগম্য নয়। শামীম হোসেন পাটোয়ারি তো কি হিসেবে দলে চান্স পাচ্ছিল, যদিও তিনি তৃতীয় টি-20তে সুযোগ পাননি, তৃতীয় টি-20 তাকে বাদ দেওয়া হয়েছিল। আরেক ব্যাটসম্যান জাকির আলী অনিক, তিনি তো মনে হয় সিন্ডিকেটের মধ্যেই আছে। কারণ জাকির আলী অনিককে না নিলে মনে হয় বাংলাদেশের ব্যাটিংয়ের কোনো থাকবে না। তার ব্যাটিংয়ে তার একাদশে সুযোগ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। মোহাম্মদ সালাউদ্দিনের কারণেই তিনি একাদশে সুযোগ পেয়ে যাচ্ছেন বারবার, এবং দলের পরাজয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি একজন ব্যাটসম্যান হিসেবে কোনো রানই করতে পারতেছেন না, এবং দলের জয়ের জন্য কোনো অবদানই রাখতে পারতেছেন না। তার যেভাবে ব্যাটিং আর তার যেভাবে চুইংগাম চাপানো, সেটা নিয়েই মনে হয় সবার, সেটার মধ্যেই তিনি অনেক আবদ্ধ। তিনি যেভাবে ব্যাট করেন, তিনি যেভাবে মারতে যান, মনে হয় তিনি মশা মারতে যাচ্ছেন। কারণ ব্যাট দিয়ে যেভাবে মশা মারা হয়, তিনি মনে হয় সেভাবে ব্যাট করতে যাচ্ছেন। আর টিম ম্যানেজমেন্ট যে তাকে কিভাবে সুযোগ দেয়, তাকে যে এতবার সুযোগ দেওয়ার পরও তিনি কোনোভাবে রানে ফিরতে পারতেছিল না, এটাই আসলে কারোর বোধগম্য না। হ্যাঁ, এই সামনের আয়ারল্যান্ড সিরিজ আছে বাংলাদেশের, যেটা কিছুদিন পরে শুরু হবে, কয়েকদিন পরে শুরু হবে। সেই সিরিজে কি অন্য কোনো নতুন মিডল অর্ডার ব্যাটসম্যান সুযোগ পাবে? সাব্বির রহমান কি মিডল অর্ডারে সুযোগ পেতে যাচ্ছেন? কারণ সাব্বির রহমান কিছুদিন আগে ঘরোয়া লিগ এবং বিদেশে কয়েকটি খেলায় অনেক দুর্দান্ত পারফর্ম করেছেন। অনেকেই বলতেছে যে সাব্বির রহমান এই সামনের আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পেতে পারেন। সেটা হলে আমার মনে হয় ভালোই হবে, কারণ সাব্বির রহমানের মতো একজন মিডল অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশ দলের জন্য খুবই দরকার। তিনি যদি সুযোগ পান, তাহলে সেটা অনেক ভালো হবে, এবং বাংলাদেশ দলের জন্য অনেক সুন্দর হবে। আমার মনে হয় সাব্বির রহমানকে সুযোগ দেওয়া উচিত, এবং তাকে দলে খেলানো উচিত নিয়মিতভাবে। কারণ অনেককেই তো দেখলেন, শামীম হোসেন পাটোয়ারিকে তো অনেক সুযোগ দিলেন, জাকির আলী অনেককে তো সুযোগের পরও সুযোগ দিতেই আছেন। তো এখন একজন ফর্ম আলা ব্যাটসম্যানকে সুযোগ করে দেখেন, সাব্বির রহমানকে সুযোগ করে দেন। আমার মনে হয় সাব্বির রহমানকে সুযোগ করে দিলে সবচেয়ে ভালো হবে। তো ম্যানেজমেন্ট আর টিম নির্বাচকরা ভালো বুঝবেন, কারণ সাব্বির রহমানকে সুযোগ দিলে দলের জন্য আমার মনে হয় অনেক বেশি ভালো হবে, এবং দলের জন্য সেটা পারফেক্ট হবে, এবং সাব্বির রহমানকে সুযোগ দেওয়া উচিত। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।